তো চলুন ডাইরেক্ট শুরু করি। আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের এখানে আসবেন। আসার পর একটু স্ক্রল করে যখন ফোনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে আপনি ঢুকবেন, যদি কখনো এই ধরনের পপআপ দেখতে পান যেখানে অ্যাকাউন্ট মে বি অ্যাট রিস্ক এরকম দেখতে পাওয়া যাচ্ছে, কোনোভাবেই অ্যাভয়েড করবেন না। এটা ভাববেন না ঠিক আছে পরে আমার টাইম নেই, এখন পরে আমি ঠিক করে নেব। হ্যাঁ, হতেই পারে এমার্জেন্সি থাকতে পারে, কিন্তু এমন নয় যে অনেকটা দেরি হয়ে গেল বা আপনি ভুলে গেলেন, অ্যাভয়েড করে গেলেন, তাহলে কিন্তু যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে যে কোনো টাইমে কিন্তু ম্যালওয়্যার ঢুকে যেতে পারে, বিভিন্ন ভাইরাস ঢুকে যেতে পারে, এমনকি হ্যাকিংয়ের মতো যে সিচুয়েশান তৈরি হয় সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে পারে, বা হ্যাকাররা কিন্তু খুব সহজেই আপনার ফোনকে টার্গেট করে নিতে পারে, যেহেতু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে ফোনে সেটাই একদম দুর্বল হয়ে রয়েছে। এবং এতগুলো দেখুন, এখানে একটা বলছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, তারপর নিচে এসে দেখুন অ্যাকাউন্ট সিকিউরিটি প্রবলেম রয়েছে, ডিভাইস ফাইন্ডার্সে প্রবলেম রয়েছে, এই জাতীয় সমস্ত প্রবলেম রয়েছে। কাজেই আপনি সেই টাইমের জন্য একটু ব্যস্ত থাকলেও খুব দেরি না করে এই প্রবলেমগুলো আগে সলভ করবেন। কি করতে হবে আপনাকে, এখানে দেখুন যে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট রয়েছে, এর ভেতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখতে হবে কি কি প্রোটেক্টের কথা বলছে, কি কি সমস্যা হয়ে রয়েছে। তো এখানে দেখুন কি কি বলছে। প্রথমে বলছে অ্যাড রিকভারি ইমেল, অর্থাৎ আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন আপনার ফোনের অ্যাকাউন্ট হিসাবে তার একটা রিকভারি ইমেল দিতে বলছে, অর্থাৎ আরও একটা সঙ্গে কি রিকভারি ফোন দিতে বলছে। কেন দিতে বলছে, যদি কোনো কারণে আপনার এই যে জিমেলটা বা এই যে অ্যাকাউন্টটা অন্য কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি ফিরিয়ে আনবেন কী করে, আপনি রিকভার করবেন কি করে যদি এটা আপনার না থাকে। কাজে এইগুলো আপনাকে বসাতে হবে। তো আমি আগে বলে নিই পুরো ব্যাপারটা, তারপরে আমি নিজেরটা তো অবশ্যই করে নেব। তারপরে দেখুন এখানে ক্রিয়েট অ্যানাদার পাস কি, জাস্ট মানে এখানে বলতে চাইছে যে একটা পাস কি করে নিন। এখানে কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন একটা পাস কি ক্রিয়েট হয়ে যাবে, এবং সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে কি করতে হবে, এটা আপনারই অ্যাকাউন্ট কি না একবার চেক করে নেবে। কিছু কিছু ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আবার পাসওয়ার্ডও চাইতে পারে। দেখুন ইউজ পাস কি, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন এই ডান করে দিলাম, অর্থাৎ ইউ আর অল সেট। ঠিক আছে, মানে পাস কি রেডি হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখুন ক্রিয়েট এ পাস কি প্লাসের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ পাস কির এখানে আসলাম। আসার পর আবার একবার এই ফিঙ্গারপ্রিন্ট বা যেটা আপনি লক সিস্টেম করে রেখেছেন সেটা করে নিলেন। করে নেওয়ার পর এখানে খেয়াল করে দেখুন যে জায়গাটা আসছে খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখানে দেখুন পাস কি ক্রিয়েটেড হয়ে গেছে। আমি কি করেছি, আমি ফিঙ্গারপ্রিন্ট করেছি। দেখুন ইউ ক্যান নাও ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড স্ক্রিন লক, অর্থাৎ আমার ক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্ট করেছি, আপনি যদি চান ফেস কিংবা স্ক্রিন লক সেটা আপনি করতে পারেন। তো এখানে ডান করে দিলাম, এটা আমি একটা সেভ করে নিলাম। তারপরে দেখুন উপরে দেখুন একটা অপশান এরকম মানে সিগনাল দিচ্ছে যে এখনও কিন্তু সব কিছু সমাধান হয়নি। তো আমি এখানে যখন ক্লিক করলাম, এখানে দেখুন এই যে রিকভার ফোন এই অপশানটা রয়েছে, এই জায়গাটায় যখন আমি ক্লিক করছি দেখুন আরও একবার কোথায় নিয়ে যাচ্ছে। এখানে দেখুন সেট আপ রিকভার ইনফরমেশান, এখানে ফোন নাম্বার দিতে বলছে, আপনি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে মেল দিয়ে দেবেন। এটা আমি পরে করে নেব, আগে আরও মেন যে বিষয়টা সেগুলো বলে নিই। তো এখান থেকে যখন আমরা ব্যাগে আসবো, ব্যাগে এসে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখানে দেখুন এই যে মোর অ্যালার্ট, এই মোর অ্যালার্টের ভেতরে আসলে এখানে বলছে লোকেশান অফ। অর্থাৎ এটা ঠিক আছে, লোকেশান অনেক ক্ষেত্রে আমরা অফ রাখি, কিন্তু যখন আপনি বাইরে যাবেন বা ট্রেনে বাসে ট্রাভেলিং করবেন, যদি আপনার মনে হয় যে এমন কোথাও যাচ্ছেন সেখানে ফোন হারিয়ে যাওয়ার চান্স রয়েছে, এবং আপনি এই যে লোকেশান ট্র্যাকিং করে ফোনটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করার যে সুযোগ সেটা নিতে চান ফাইন্ড মাই ডিভাইসকে কাজে লাগিয়ে, সেক্ষেত্রে লোকেশানটা অন রাখতে পারেন। ঠিক আছে, এবারে দেখুন আননোন ট্র্যাকার অ্যালার্ট আর অফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আননোন ট্র্যাকার অর্থাৎ অচেনা লোক আপনাকে যদি ট্র্যাকিং করার চেষ্টা করে, সেটা কিন্তু খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যদি এখানে এসে আপনি এটাকে টার্ন অন করে দেন। দেখুন আপডেট ইউর ডিভাইস, এখানে পুরো হয়ে গেল, আপডেট হয়ে গেল, এখানে হয়ে গেল। অ্যাকাউন্ট সিকিউরিটির ভেতরে যখন আমরা যাচ্ছি, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টের ভেতরে যাচ্ছি, এখানে এই ফোন নাম্বার আর ইমেল এগুলো মোটামুটি দিলে হয়ে যাবে, আর বাকিগুলো আমি আমার মতো করে নিয়েছি। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো আমার নেই, অর্থাৎ আমার সব ঠিক আছে, শুধু এইগুলো বাকি ছিল। আপনার ক্ষেত্রে যদি আরও অনেক কিছু বাকি থাকে তাহলে অনেক কিছুই বলবে। যদি আপনার পাসওয়ার্ড ভালো না থাকে, উইক থাকে, যদি মনে হয় পাসওয়ার্ড রেকমেন্ডেশন যে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার দরকার,
দরকার সেটাও দেখিয়ে দিতে পারে। আপনার যদি এমন হয় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান, টু স্টেপ ভেরিফিকেশানটা আপনি করে রাখেননি, করলে ভালো হতো সেটাও দেখিয়ে দিতে পারে। ডার্ক ওয়েবে হয়তো আপনি সেটা অন করে রাখেননি, তো সেক্ষেত্রে আপনি সতর্কতা আপনাকে হতেই হবে যাতে ডার্ক ওয়েবে কোনো রকমে কোনো জটিলতার মধ্যে আপনাকে পড়তে না হয়। তার জন্য যে সেটিংটা রয়েছে সেটাও অন করে দিতে হবে, যেগুলো আমি অলরেডি করে রেখেছি, সেট আপ করে রেখেছি, তাই সেগুলো দেখায়নি। তো এগুলো আমার করা হয়নি তাই দেখিয়েছে, আপনার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তো যেটাই হোক না কেন সেটা আপনি করে নেবেন এবং নিজেকে সুরক্ষিত করবেন এই অ্যাকাউন্ট সেটিংয়ের মাধ্যমে, কারণ আপনার অ্যাকাউন্ট সেটিংয়ের সাথে আপনার ফোনের সাথে আপনার বর্তমানের সবটাই জড়িত আছে, কারণ একটা ফোনের সাথে আমাদের ব্যক্তিগত লাইফও কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। তো এগুলো ঠিক করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট এগুলো তো করবেন এবং একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। এতক্ষণ যখন ভিডিওটা দেখেছেন আপনি অবশ্যই ভিডিওর গুরুত্বটা বুঝেছেন, তো একটা লাইক দিয়ে যাবেন এই আশা, এই বিশ্বাস রেখে চলুন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। টাটা।